সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আর রোজায় সবাই ভালো থাকে এটা আমি জানি, কারণ রোজা রেখে আমি ভালো থাকি। তো রোজায় খাবার দাবার রুচি নিয়ে বিশেষ সমস্যা আমার আপনার সবারই। তো রুচি নিয়ে এত বেশি সমস্যা হয়, অনেক কিছু রান্না হয় কিন্তু পরে দেখা যাচ্ছে কিছুই খাওয়া হয় না, কারণ এই গত রোজাগুলোতে আমার এরকম হচ্ছে। তো যাই হোক, মনে চাচ্ছে যে মাছ দিয়ে লাউ শাক বা কুমড়ো শাক দিয়ে রান্না করি। তো ঘরে পোয়া মাছ ছিল, সেটা দিয়ে আজকে কুমড়ো শাক রান্না করব। কুমড়ো শাকগুলো মাছ শুধু 2টা পাতা, এত কচি আগাগুলো আমি এনেছি যাতে মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর সেদ্ধ হয়, খেতে ভালো লাগে। অফ ক্যামেরা অনেক কিছু করে চলে আসলাম, কারণ যেটা দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত। তো যাই হোক, একটা পরিষ্কার কড়াইতে তেল গরম করে আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন আর হলো কাঁচামরিচ বাটা এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা যখন হয়ে গেছে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা দিলে তখন মশলাটা পুড়ে যাবে, খাবারের টেস্টটা ভিন্ন হয়ে যাবে একেবারে। মশলা পুড়ে পুড়ে রান্না করলে আমি খেতে পারি না। কার কীরকম রুচি স্বাভাবিক থাকতেই পারে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিব। এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো রোজায় হচ্ছে এরকম খাবার দাবার দিয়ে না, এরকম রান্না হলে খেতে একটু ভালো লাগে। অন্যান্য বড় বড় মাছ মাংস বিভিন্ন থেকে রান্না করাচ্ছে, আমার মনে হচ্ছে যে একটু পাতালতা একটু ঝাল ঝাল করে, মানে অল্প স্বল্প রান্না করলেই খাওয়া যায়। আর শহরের বাড়িতে তো কোনো খাবার না খাওয়া গেলে অপচয় হলে ডাস্টবিনে ফেলে দিতে হয়। যদিও আমার রান্না করে কোনো খাবার ফেলে দিতে এত পরিমাণ কষ্ট হয়, কারণ তেল জালগুলো তো আমার কিনে আনতে হয়, হয়তো একটা শাকসবজি না হয় আমি নাই কিনলাম। তারপর হচ্ছে আমার সুবিধা হচ্ছে, আমার যেহেতু হাঁস মুরগি আছে গ্রামের বাড়ি, তারা কিন্তু খায়, কিন্তু তারপরও আমার একটা খারাপ লাগে। কিন্তু গত রোজায় যখন আমি এই ঢাকাতে গিয়েছিলাম, আমার মায়ের অপারেশন ছিল, হার্ট ওপেন হার্ট সার্জারি, তখন মানে যত রিলেটিভদের বাসায় গেছি তারা ডাস্টবিনে কি পরিমাণ যে খাবার দাবার ফেলতো, আমার ভীষণ খারাপ লাগতো। যাই হোক, আমি চেষ্টা করি অল্প করে রান্না করে যেন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, সেই চেষ্টা। আর রোজার চেষ্টা করি আরও বেশি কম রান্না করার জন্য, একেবারে কম। তো মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিলাম, তারপর ঝোল দিয়ে দিলাম। এবার একটু ধাক্কা মেরে মাছটাকে একটু সাইড করে দেবো, একটু রং করে দুষ্টুমি করে বললাম। মানে মাছটাকে একটু নরম হয়ে আসতে তলা থেকে যখন ছেড়ে দিবে মশলা তেল জলগুলো, তখন একটু সরিয়ে দিয়ে পাশ থেকে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আমি অফ ক্যামেরায়। তারপর হচ্ছে আমার ছোট মেয়েকে নিয়ে ভিডিওগুলো আমার শ্যুট করতে হয়, ভীষণ সমস্যা হয়। কারণ এটা আমি আপনার সবাই জানি যে বাচ্চা থাকলে সেখানে সারাদিন নিজের খাওয়া পড়া, বাচ্চাকে খাওয়ানো পড়ানো, ইভেন ঘরের কাজকর্ম করতে হিমশিম খাওয়া যায়। তো তারপরে কিছু করার চেষ্টা। তাই সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। কিছু লাইক কমেন্ট করবেন যাতে আমার অনুপ্রেরণাটা বেশি বেড়ে যায়। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব সুন্দর যত্ন সহকারে পড়ি। তো কড়াইতে রেখে দিলাম, কারণ পোয়া মাছ খুবই নরম, এটা ভেঙে যাবে। কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। সবার প্রতি শুভকামনা, রোজায় সবাই যেন ভালো থাকেন, ভালো থাকি সেই শুভকামনা দোয়া প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।